শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে বছরের শেষ দিন, তো শনিবার। তো তোমরা ভালো কাটুক এবং শেষ দিনটা বছরে যার শেষ ভালো তার সবই ভালো হয়। তো এই জন্য বলছি শেষ দিনটা যেন ভালোই কাটুক তোমাদের, আর বছরে প্রথম দিনটাই তোমাদের যেন ভালো কাটুক। তা বছরে প্রথম দিন ভালো হলে তো সারা বছরটাই ভালো হয়। আমাদের গ্রামে এই কথাটাই সবাই বলে, বছরে প্রথম দিনে যাই করবে সেটা সারা বছর সেটাই হবে, তেমনই একটা কথা। যাই হোক, আর সকাল সকাল এত গরম লাগছে, সকালে উঠেই আমার কাজের শুরু। আজকে বড়বাবু বাড়িতে নেই, বড়বাবু গেছে ভোটের ট্রেনিংয়ে, তাই সকাল সকাল একদম রান্না হয়নি। এখন ঘড়িতে বাজে 9টার মতো। তো শাক তুলেছি, গিমা শাক। বাবা বললো যে সন্ধ্যাটা তরকারি করো, গিমা শাকের তরকারি করো, ডাল করো। আর মেয়ে তো এগুলো খাবে না, শুধু ডালটাই খাবে, তার জন্য একটা ডিম ভাজবো। তো দেখতে পাচ্ছি সব সবজি কেটে নিয়েছি, ডালটাও ভিজিয়ে রেখে দেবো অনেকক্ষণ ধরে, তারপরে সিটি দিলে ডালটা ভালোই হয়। তো মাছ টাছ তেমনভাবে নেই, তো বড় বাড়িতে নেই, তাই মাছও নেই। মাছ তো সবসময় নিয়ে আসতে পারতো, কিন্তু নিয়ে আসেনি। তো এটা দিয়েই আমাদের আজ চলে যাবে। তো রান্নাবান্না শেষ করে এখন ঘড়িতে বাজে 11:30 মতো। তো মেয়ে আমি দুজনেই চান করে নিয়েছি। আর গরমকালে রান্না করার পর চান করলে ফ্রেশ হয় শরীরটা, বলো। তো আমি অনেক সময় কি করি, চান করে রান্না করি, আজকে কিন্তু রান্না করেই চান করছি। আর দেখো রোদটা একদম মাথার উপরে দাঁড়িয়ে আছে, এখন বাজে 12টা। আর এই বাইরে যে মন্দির, সিমেন্টের মন্দিরটা এত তেতে গেছে পা রাখতে পারছি না, প্রচুর গরম লাগছে কোনো রকমভাবে। তো ঠাকুরটা মুছে ঠাকুরটাকে চান করে নেমে আসতে পারলেই বাঁচি। তো দেখতেই পাবে পাটা আমি রাখতেই পারছি না। ভাবি সকাল সকাল এটা আগে করে নেব, যে গরমে রোদের জন্য আর হয় না, আগে রান্না বান্না করতেই ব্যস্ত হয়ে যায়। আর কি বলো তো বন্ধুরা, মেয়ের তো সামনেই এক্সাম, মেয়েকে সকালে একটু পড়াতে হয়, এই জন্য আজকে আবার ওর ম্যাম পড়াতে এসেছিল, তাই সকালে রান্নাটা করে নিয়েছি। এখন গাছে টাছে একটু জল পায়নি, গাছগুলো একদম পাতাগুলো নেতিয়ে গেছে। কত জল দেবে তুমি বলো, আমাদের এরিয়াটা প্রচুর বড়, প্রচুর গাছ, কত জল দেবে তুমি একা হয়ে? বাড়ি এত বড় বাড়ি, চারিদিকে কাজকর্ম ঘুরতে আমার সময় শেষ হয়ে যায়, বাইরে কাজ একটুও করতে পারি না। ফুলগুলো এত সুন্দর লাগছে, তেমনভাবে ফুলের গাছ নেই, ফুলের গাছ লাগাতেই দেয় না ইচ্ছে করে। অনেক সুন্দর সুন্দর গাছ বাজারে গেলে নার্সারি থেকে নিয়ে আসে, তারা যে বিক্রি করে দেখলেই আমার লোভ লাগে, কিন্তু সেটার আর কোনো দিন পূরণ হয় না, হয়নি আর হবেও না যতদিন থেকে আমি বিয়ে করে এখানে এসেছি। যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত গাছ লাগিয়েছিলাম, এখানে এসে কোনো কিছুই পাইনি। কোনো কিছু বলতে যেটা মনের ইচ্ছা, যে এটা করব ওটা করব, সেটা থেকে আমি বন্দি। তো দেখো সকালে সেই রান্নাবান্না হয়েছিল, সেটা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ মেয়ের ডিম ভাজা হয়ে গেছে। তো সবার খাওয়া দাওয়া শেষ। আর জানো তো বন্ধুরা, দুপুরে চান করার পর মেয়েটার গা না খুব গরম লাগছে, কি জানি কি জ্বর টর হবে না অ্যাসিড ট্যাসিড করে গেল, কি জানি কি বুঝতেই পারছি না। তো ঘুমিয়ে গেছে। তো তার ফাঁকে আমি কি করছি দেখো, আমি এই আমার ড্রেসিং আয়নাটাকে একটু পরিষ্কার করছি। আর ওর এক্সামের জন্য না আমার কোনো দিকে কোনো কাজে হাত দিতেই পারছি না, পড়াতেই সময় চলে যায়। সকাল বিকাল যতটুকু সময় পাই, সময় পেলেই ওকে ধরে একটু পড়াতে হয়। আর সাজানো গোছানো জিনিস তো ভালো লাগে বলো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাবার ঘরে সেখানটায় পুজো হবে, পুজো বলতে মেলা, পুজোই বলতে পারো, পুজোর মেলাটাই হবে। তো মা অনেক করে ডাকছে যে আসো আসো, কিন্তু মেয়ের যে জ্বর মা তো জানে না, অনেকবারই ফোন করছে, মাকে বলতে হবে। তো মেয়ের জ্বর বলে আমারও ইচ্ছে করছিল যে আমি যাব মেলাতে, কিন্তু এক্সামও আছে এদিকে,
কি করি, ভালো লাগছে না। যেহেতু আমার দাদাও বাড়িতে আছে, বড় দাদা, ওরা তো মিলিটারি চাকরি করে বাইরে চলে যায়, তো এখন বাড়িতে আছে, আনন্দটাই বেশি। কিন্তু একটু মজা করতে পারবো না, বাড়ি থেকে থাকতে হবে। আর মেয়েটারও জ্বর জ্বর বলছি না, হয়তো জ্বর আসবে, এক্ষুনি দেখছিলাম জ্বর আসবে, ভালো লাগছে না। আর মেয়ের জ্বর হোক যাই হোক, আমাকেই বড়বাবু এসে বকা দেয়, তুমি মেয়ের খেয়াল রাখো না, মেয়েকে জল দাও না টাইম মতন, কি খাচ্ছে না খাচ্ছে দেখতে পাচ্ছে না। অত বড় মেয়ে 9.5 বছর হয়ে আছে, লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছে না খাচ্ছে এত কি লক্ষ্য করা যায় বলো তো বন্ধুরা? সেটাও আমাকে বকা দেয়। যাই হোক না কেন, সবই মায়ের দোষ। মায়ের দোষ, বাচ্চার কিছু হলে মায়ের দোষ, সংসারে কিছু হলে বাড়ির বউরই দোষ। কেন এটা হয় জানি না। আর এত গরমে আমি বেশি মাথা চুনি করিনি, কারণ গরমে চুনি করতে ইচ্ছে করছে না, শুধু মাথায় চুলগুলো তুলে রাখি উপর দিকে একটা ক্লিপ দিয়ে। তো মেয়েটা ঘুমিয়ে চলে, এখন আমি মাথাটা চিরুনি করে মাথার চুলটা আবার তুলে দিচ্ছি। আর ছাদের উপরে, যাদের জানো ছাদে, একদম ছাদের উপরে আর কিছুই নেই ঘরদোর, সেখান তারপরে যে নিশ্চয় ঘরটা প্রচুর গরম হয়, প্রচুর। আর আমাদের ঘরে এসি টেসি কিছুই নেই, এত গরম হয় ফ্যানের তলায় থাকতেই পারি না, বিছানা সব গরম হয়ে যায়, খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, এটা চলে এসেছি একদম রাতে বলতে এটা সন্ধ্যে 7টার মতো। আর বড়াও বলছে ডিমের ভাজা করে ঝোল করো। তো আমি ডিম ভাজা, তো অনেক দিন থেকে ডিমগুলো আছে, তো একটা আমি ফাটার দিয়ে কি বুঝতে পারিনি, আগে তো পেঁয়াজ নুন দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি, তো ওটাকে আমাকে ফেলে দিতে হবে আমারই ভুলের জন্য। আগে যদি আমি বাটিতে ফাটিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিতাম তাহলে একটা ভালো হতো, কিন্তু সেই নষ্ট হলো আমার পেঁয়াজটা। তো তাই জন্য আবার দেখো একটা ডিম ফেলে দিয়েছি, আর একটা ডিম দেখছি, তো এটা ভালো আছে, তো এটাকেই ভেজে নেব। দেখেছো, এটা নষ্ট হয়ে গেছিলো, এক সাইডে দাগ হয়ে গেছে, লালচে দাগ। এত গরমে ডিম কি কিছুই থাকে বলো? ডিম ভেজে ঝোল খেতে দারুণ লাগে, তোমরাও খেয়ে দেখো, দারুণ লাগবে। আর আমাদের বাড়িতে রাতে 1টার বেশি 2টো কোনোদিন রান্না হয় না, হয় তো সেটা একটু ঠান্ডা ঠান্ডা পড়লে, গরমকালে একদম না। আর এখন গরমে কালে শুধু পান্তা ভাত প্রচুর লোভ লাগে, গরম ভাতে একদম ভালো লাগে না এই গরমে। মেয়েটা চুপচাপ শুয়ে আছে, অন্য সময় হলে কি ভাবে ছুটতো, বাড়িতে পড়াশোনা করতো, কিছুই করতে পারছে না, চুপ করে শুয়ে। ভালোই গরম মাথাটা। একটা দুষ্টু বাচ্চা যখন দুষ্টামি করে তখন আমরা বোকা দিই যে দুষ্টামি করছিস কেন, একটা মারধর করি। কিন্তু কি বলতো, যখন একটা বাচ্চা, সেই দুষ্টু বাচ্চারা যখন অসুস্থ শুয়ে পড়ে, তখন কি ভালো লাগে বল? তখন বলতে ইচ্ছে হয়, তুই এটা নিয়ে খেলে, সেটা নিয়ে খেলে, উঠে পড়, শুয়ে থাকিস না, তখনই বলতে ইচ্ছে করে। আর ওর একটা খেলনা দেখো, এটাকে কি বলে জানি না, মনেই পড়ছে না। ও বলছিল কি পমফ্রেট না কি একটা বলছিল, তো ওটা নিয়ে ও খেলা করছিল একা একা শুয়ে। তো আমি ওর সঙ্গে একটু খেলা করলে ও একটু হাসবে, একটু করবে, মানে হালকা হবে, ফিলিংস করবে। তো তাই জন্য ওর সঙ্গে একটু খেললাম। এখন বাজে করতে 9টার মতন, আর জ্বরটা ভালোই আছে। তো বড়বাবু সত্যি বিকেলবেলা এসে আমাকে খুব বকা দিল। তো যাই হোক, বকা দিলেও তো শুনতে হবে, যেহেতু বাচ্চা অসুস্থ, কোনো কিছু কানে নিলে তো চলবে না, ওকে বাচ্চাকে দেখতে হবে। তো এখন ডাক্তার কাছে যাওয়া হলো না, তো সকালবেলাই যাব। আর এই বছরের শেষটা এবং বছরের প্রথমটা যে এমনভাবে কাটবে ভাবতেও পারিনি। তো বছরের প্রথমটা অনেকটাই প্ল্যানিং ছিল যে একটা মন্দিরে যাওয়া, মানে আমার প্রতি বছর হয়ে থাকে যেটা, কিন্তু যেতেই পারবো না যেহেতু মেয়ের জ্বর। আর আমরা গেলেও তো মন খারাপই করবে, মন খারাপ করে আমরা যেতেও চাই না। তো যাই হোক, পরে একদিন যাওয়া হবে মেয়ে সুস্থ হলে। তো বন্ধুরা, আজকের মতো আছি, নতুন বছরে আবারও তোমাদের সামনে আসছি নতুন রূপে। চলো বন্ধুরা, একটা